হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিফাত। আজকে আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওতে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন। আজকে যাচ্ছি এইচএসসি এক্সাম ডে 2-তে। আরও একটি পরীক্ষা দিতে যাচ্ছি। এখন হাঁটতে হাঁটতে আটিপাড়া চলে যাচ্ছি অটো নিয়ে, তারপর চলে যাব আবদুল্লাপুর, ওইখান থেকে যাব এয়ারপোর্ট। আরমানকে পিক আপ করে দেন যাব গুলিস্তান বক্সিবাজার, যেখানে আমাদের হল আর কি। তো চলেন শুরু করি ব্লগটা। আবদুল্লাপুর চলে আসছি। আসার সাথে সাথে আমার দুইটা বন্ধুর সাথে দেখা হইলো। একটার নাম হইতেছে আব্দুল আলী আর একটার নাম হইতেছে ইকরাম। এই দুইটা বান্দার সাথে দেখা হইলো। তো এখন বাসে উঠি, আবদুল্লাপুর থেকে বাসে উঠে এয়ারপোর্ট যাই, দেন আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। চলাফেরা করতে পারবো। 500 টাকা দিয়ে এখান থেকে 150 টাকা খরচ করবি, 350 টাকা আমাদের ফেরত নিয়ে আসবি। আচ্ছা, আমার মানে বুঝছো? আচ্ছা, আমি দিই 100 টাকা মাইকা। এই হচ্ছে 80 দিনের বলা হয়নি দুঃখের কষ্টের কথা, ঠিক আছে? বলে আমার এয়ারপোর্টের ভিতরে কয় ঘন্টা, আধা ঘন্টা দাঁড়া বেড়া রাখছে। এরপর মনে করা কয় ঘন্টা, আধা ঘন্টা ওই বলিয়া, ঠিক আছে? আমি টাইম দিই, মোবাইল চেক করি, আধা ঘন্টা মোবাইল চেক করি। এখন না মোবাইল চেক করি। নিউ মার্কেট নামছি, পরীক্ষার হলের দিকে যাইতেছি। এদিকের পরিবেশটা ভাই জোশ লাগে। হ্যাঁ, মোবাইলটা চেক দাও, ভালো করে চেক দাও। কয়টা বাজায় বিশ্বাসই করে না, আজকাল দিনের বলা ভাই। আমরা হলে যাই, হলে যা দেন দেখা হবে। আমরা কতটা ভালো স্টুডেন্ট। হ্যাঁ, বলাবেন আঙ্গ বুঝতেছে পরীক্ষার লেগা, মানে আমরা এখনো হলের সামনে আসতেও পারি নাই। বলাবেন এখনই ফোন দিয়ে বিরক্ত করতেছে, ভাই কখন আইবেন হাতে দেন, কিছু পরীক্ষা দিচ্ছে, টাকায় দেন যেন পড়তে পারি। মানে ভালো স্টুডেন্ট একটাই সমস্যা, বলাবেন চালায় বাঁচি, মানে পাগল বাড়ায় ফেলতেছে। বলাবেন না যে ভাই আসেন, তাড়াতাড়ি আসেন, একটু কিছু দেন, পড়তে তো পারি নাই, এখন একটু করি, ঠিক আছে? এই মূর্খ জাতের লোক আপনার একটু করে দেখা করাইছে, দাঁড়ান একটু ওয়েট করে। পোলাপেনগুলো কত পাশান। হ্যাঁ, আমাকে কইলো যায়া পড়তে চার দোকানে থেকে বয়ে দিচ্ছে। হ্যাঁ, একটাও আয় নাই, আমরা ফার্স্টে বয়ে দিচ্ছি। প্রতিদিন আমরা ফার্স্টেই আই নাকি, সবার আগে আই। ভালো স্টুডেন্ট যে আমরা। ঝাড়ু তো সব আমার উপরে দিয়া, তোমার উপরে ঝাড়ু না। থেকে বের হওয়ার আগে আতঙ্কে থাকি, কখন তোমার কল আইব আর কখন তুমি রাগারাগি শুরু করবে। তোমার বেশি ভালোবাসি যে জন্য একটা বলা হয় না, মূর্খের জাতের একটা হয় না, সব ট্যালেন্টের। আমার মধ্যে যদি ভালো স্টুডেন্ট সবগুলো আইসা বৈশা রয়েছে। কাঙ্গাল পোলাপেন যাই হোক, একটু কাঙ্গাল পোলাপেন যাই হোক, পরে দেখা হবে। সব পারি না, কি পড়বো পরীক্ষার হলে খালি কই দাদা একটু দেখাও, তোর বাড়িটা বুঝাবো। আমি তো কিছুই পারি না। আজকে তুমি খেলছো, এবার সমস্যা নেই আমার। আজকে তুমি একেবারে দাদা দেখাও, তুমি দেখাও মান না। আচ্ছা, কাঙ্গাল পোলাবেন যাও, পরে দেখাও সবাই। দেখছেন আপনারা পোলাবেন্ডি কতটা ফাজিল, পরে না কিচ্ছু না, খালি অযথা দেরি করে আয়। আর কি করবো, আমার মেসেজ দেখো কি, ভাই তাতে রেহেন আজকে সব পড়ালাম, এটা বেরালাম, এটা গেলাম। আমি তো রাস্তা চলে এগুলো বেরেন না, হারাম জিনিস এইসবে আপনারা জানেন না। কিন্তু কে শুনে কার কথা? তুমি যে হয়ে আছো সেটা কি দর্শকরা জানে? আমি ভাই এখন যাকেই দেখো তাকেই মনে জানা। প্রথম দিন পরীক্ষার হল থেকে বের হয়ে একজনকে দেখছো, দেখার সাথে সাথেই তোমার কাছে মনে হইলো। কথা হচ্ছে কি ভাই, মানুষ ভুল করে, ঠিক আছে? মানুষ মানেই হচ্ছে ভুল। আমি ভুল করছি, এখন শুধরায় ফেলছি।
কিন্তু তুমি তার ভুলটা শুধরাইতে পারো না। তুমি ভুলের উপরে ভুল করতে হালালের উপরে আছে। উনি বাবা রে হালাল, পুরো হালালের উপরে আছে। এটা কিভাবে হালাল হইলো? তুমি এখন একটা রিলেশন করতেছো, আবার উনিও এইচএসসি আছে, রাত্রে কি ফজরের নামাজের পর কোনো নামগন্ধ নাই একদিনও। ভাবির সকালবেলা ভাবি তখন ফোন দেয়, হ্যালো উঠছো, উঠো উঠো ফজরের নামাজের সময় হয়ে গেছে। এদিকটা যে মুয়াজ্জিন ডাকে নামাজের জন্য সেটার কোনো ঠিক ঠিকানা নাই। ওনার গার্লফ্রেন্ড এসে নতুন একজন, নতুন একজন গার্লফ্রেন্ড। ভাই আমি সকালবেলা ঘুম থেকে ওইটা নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে বই নিয়ে একটু পইরা তোমার 6টা নাকি 5টা এরকমই কল দিছি। তখন পোলার আমি ঘুম থেকে উঠাইছি, ঠিক আছে? পোলা দিলে কি নামাজ পড়ছে, যেটা সত্যি সেটাই বলছি না, এখানে কাটাকাটের কি আছে? না না না, এখানে কোনো ঝামেলার কোনো কিছু নাই। সে রিলেশন করে সেটা বলতে হবে না। আমি ভাবিরা ট্যাগ করবো। দেখেন দেখেন ছেলেটা একদম নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ছেলেটা পড়তে থাকুক, আমি একটু পড়তে থাকি। দেখ বান্ধা পোলাপাইনগুলো আসলে তখন আপনাদের সাথে দেখা করা যাবে ইনশাআল্লাহ। এই হইতাছে মূর্খ জাতি যারা কিচ্ছু পারে না হলের ভিতরে, খালি আমার ডিস্টার্ব করে পোলাপাইনটি ডিস্টার্ব করে। মানে আমার জ্বালাইতে জ্বালাইতে আমি যে ভালো স্টুডেন্ট হয়ে জীবনে ভুল করছি। এই পোলাপাইনগুলো খালি জ্বালায় হলের ভিতরে। এই যে একজন আছে, এই যে ডক্টর সাহেব, ডক্টর সাজ্জাদ সাহেব, এমবিবিএস কাদের, মানে পোলাপাইনের জ্বালায় আমি নষ্ট হয়ে যেতেছি। মানে সারাটা দিন পড়ি, কিন্তু পড়া শেষে এই পোলাপাইনটি হলের ভিতরে সব ভুলায় ফেলে। পড়তে পড়তে জীবনটা শেষ করে ফেলতেছি, পোলাপাইনটি পড়ে না, কিচ্ছু না, খালি হলের ভিতরে জ্বালায়। ঠিক আছে, একটু পরে হলটা দেখা মনে আপনাদের সবাইকে। এখন আমরা একটু পড়াশোনা করি, আপনাদের এই মাথা থেকে আমাদের পুরোটা হল স্টুডেন্ট, আর এগুলাই যাচ্ছে ছাত্র। এই গায়েস, এই হচ্ছে এটা হচ্ছে গুলিস্তানের চুলকানির ডাক্তার, ডক্টর এমবিবিএস ডাক্তার। আরে ঘুরানি আর ফেসটা দেখুন দিয়া, গুলিস্তানের চুলকানির ডাক্তার। আর এটা হচ্ছে নিউ মার্কেটের শাহবাগী, নিউ মার্কেটের শাহবাগী। আর এটা হইতাছে কি, ওই হ্যাঁ কি ভদ্র পাপিষ্ট। আর এটা আছে ডক্টর এমবিবিএস। আর হ্যাঁ হইতাছে কি জাতির দুলা ভাই, জাতির দুলা ভাই। এটা হচ্ছে কি ডক্টর এমবিবিএস চুলকানির ডাক্তার, চুলকানির ডাক্তার, চর্মরোগ বিশেষজ্ঞ। আমি হইতাছি ভালো স্টুডেন্ট, ওর নাম হচ্ছে কি মাগিবাস। রাবি ভাই গাইনি বিভাগে, রাবি হইতাছে শাহবাগী। ডাক্তার এমবিবিএস পরীক্ষা দিতে আসছে। আমাদের একজন চুলকানি ডাক্তার আছে, লাইফ গ্যারান্টি সহ। এই যে আমাদের ডাক্তার সাহেব, আমাদের ডাক্তার ভালো একজন, মানে অভিজ্ঞতা, ক্লাস 8-এ এক্সাম দিয়ে A+ পাইছে, তারপর অভাবে পড়তে পারে নাই, ফুটপাতে ব্যবসা শুরু করছে, সিগারেট দেওয়া শুরু করছে, ফ্রিতে অনেক কেয়ার করছে। চুলকানির ওষুধ একজন ডাক্তার, বুঝতে পারছেন? তোসি বেবন ভাই আছে, উনিও ভালো চিকিৎসা নিছে। আমি গিয়ে চিকিৎসা নিছি মিয়া, চিকিৎসা নিছে কাদের ভাই, চিকিৎসা নিছে ওনার এখানে মানে আমি ডক্টর সাজ্জাদ স্যারের কাছ থেকে আমি চিকিৎসা নিয়েছিলাম। দেখছেন আমাদের কোম্পানি ভাই কিসের ওষুধ দিয়েছিলে? চিপা চাপার চুলকানির লেখা, চুলকানির ওষুধ বলছিলাম, উনি আমাকে জ্বরের ওষুধ দিয়ে দিয়েছে। চুলকানির ওষুধ দিয়েছেন আপনি, বলে জ্বরের ওষুধ দিয়ে দিয়েছেন। এই হচ্ছে আমাদের ডাক্তারের অবস্থা। রোগী চায় চুলকানির ওষুধ, হ্যাঁ যায় হইতাছে কি ওষুধ।
জ্বরের ওষুধ। আমাদের ডাক্তার আমাদেরকে যৌবনের ওষুধ দেয়। ওই জায়গায় একজন আমাদের আছে, আমাদের একজন রুগী আছে, ওখানে গেছে ট্রিটমেন্ট দিতে। কারণ আমরা তো এখানে ছেলে মেয়ে অনেক ছিল, তো পার্সোনাল ভাবে আমরা চিপা পাঠিয়ে দিচ্ছি। দেখেন ডাক্তার তোমার যদি আমরা রিভিউ না দিই, তোমার অনুভূতিটা কি পরীক্ষা দিয়া বলো? আমার অনুভূতি সব জঘন্য, পরে বলতেছি। অনুমতি বলেন ভাই। অনুভূতি খুবই বাজে, কারণ প্রতি বছর এক বেঞ্চে 2 জন করে বসে, এবছর এক বেঞ্চে 1 জন। ঠিক না, এখন হচ্ছে তোমাদের বিএনপির ক্ষমতা। আমাদের জয় বাংলা যখন ছিল, আওয়ামী লীগ যখন ছিল, তখন এক বেঞ্চে তোমরা 2 জন বসছো। তোমাদের একটা পুলিশ আইব কিন্তু ভাই, পুলিশ আইব কাদের অবস্থা। অনুভূতি কি পরীক্ষাটা দেখতে বলো? ভাই পরীক্ষার অনুভূতি আর কি আমি রাত্রে কমু, আমার অনুভূতি আমি রাত্রে কমু, গেঞ্জি মেঞ্জি পরে অনুভূতি করি। একজন সার্জারি করবো তখন অনুভূতি কইবা। পড়াশোনা করে একটা কথা ভাই মাথা রেখো, যারা ফার্স্ট বেঞ্চার তারা বাইরের দেশে যায় গাড়ি তৈরি করে, ঠিক আছে? আর যারা ব্যাক বেঞ্চার তারা ওই গাড়িগুলো কিনে। আচ্ছা, তাহলে বুঝো আমরা ব্যাক বেঞ্চার হিসেবে তাহলে কি করতে পারি? তোমরা ফার্স্ট বেঞ্চার, ওই ফার্স্ট বেঞ্চার, ওই কি ডাক্তার, এই যে খাতাটা আজকে জমা দিয়ে দিলা। হ্যাঁ ফার্স্ট বেঞ্চার সব সময়। কাদের ভাই একটু বলেন তো কি বলতে চান? আর করোনা খোলেন, বলেন একটু বলেন। এমনি শ্বাসকষ্ট নিয়ে আচ্ছা বলেন আপনার পরীক্ষা যে অনুভূতিটা একটু বলেন। আজকের পরীক্ষাটা মোটামুটি ভালো। আচ্ছা, খাতাটা নিচ থেকে দেখে আমাকে পরীক্ষার হলে একটা কাহিনী করছিল। কি কাহিনী? হুট করে আমাকে স্যারের চুলকানি ধরা পড়ছে, পরে সাথে সাথে আমি ডাক্তার পেয়ে গেছি। ডাক্তার পাশে ছিল, এরপরে একদিনে এরকম আমাদের চুলকানি ডাক্তার পাশে ছিল, কিন্তু চুলকানির জায়গায় মানুষজন রাস্তাঘাটে মানুষজন এমন করতেছে কি লিয়ে বুঝলাম না। আমি শরীর সব প্রতিদিনের মতো, প্রতিদিন কি ওই দিনকার মতো আজকেও একই কাহিনী। কি পরীক্ষা শেষ হয়েছে, কোনো রিক্সা পানি নিলে আবার হাইটা দিতে। মন খারাপ কে তোমার? কি হয়েছে? খাবার কিছু খাওয়ানো লাগবো? খাওয়ালে ঠিক হইব? এখন খাওয়াইতে এখন খাওয়াইতে দিতেছি, খাইব না। যখন যখন টাকা থাকে না, তখন আবার ঠিকই খাওয়ার লেগে পাগল হয়ে যাবে। মানুষের দিতেছে এই একটা খাইলে সিনিয়র খান, এইগুলো সেগুলো খান। হাঁটতে হাঁটতে প্রতিদিনের মতো হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে দিতেছে। এত রিক্সা দিতেছে, আঙ্গ আল্লাহর বান্দার মতো লয়ে যাওয়ার মতো কোনো রিক্সা নেই যা প্রতিদিন। আর মানের খালাতো ভাই। আচ্ছা আমরা হাঁটতে নিউ মার্কেট যাই, পরে বাস ওইটা, তারপর বিদায় নিচ্ছি। আমরা নিউ মার্কেট এসে পড়েছি, হালকা পাতলা কিছু নাস্তাও খাইছি। এখন আর মানে শরীরটা খুব খারাপ, ব্লগ টক করার সুরে আর কোনো মুড নাই। আমরা বাসে উঠি, ওইটা ব্লগটা এই পর্যন্তই রাখি, ব্লগটা শেষ করি। যারা যারা আমার এই ভিডিওতে নতুন তারা ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজে একটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।